দোষী আপনারা সকলেই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে না, আপনাদেরকে কোনো জায়গার কথা ঘটনা বলে বোঝাতে হবে না। আপনারা নিজেরাই ভুক্তভোগী। দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি থাকার কারণে, কোরআনের অনুসারী হবার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবার কারণে আপনাদের অনেকের উপরেই জুলুম চলেছে প্রায় 15টি বছর, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আসুন আলোচনার শুরুতে আহ্বান জানাই, আসুন আমরা নিজেরা সংশোধন হই, আসুন কোরআন পড়ে বুঝে আমরা নিজেদের চরিত্রটাকে সুন্দর করি, আর সেই সঙ্গে আমরা সচেতন হই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, যে জালিমদেরকে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশ ছাড়তে বাধ্য করেছি, ওই জালিমরা ইন্ডিয়া চলে গেছে ঠিক, হিন্দুস্তানে পালিয়েছে ঠিক, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো থেমে যায় নাই, ঠিক কিনা বল? এজন্য আসুন শপথ নেই, এই জালিমরা যদি আবার নতুন করে এদেশে কোমর সোজা করে মাথা উঁচু করে যদি দাঁড়াতে চায়, তাহলে আমাদেরকে আরেকটা বার রাজপথে যেতে হবে, আমাদেরকে আরেকটা বার রংপুরের আবু সাইদের মতো করে বন্দুকের নলের সামনে দাঁড়াতে হবে। প্রয়োজনে আরেকটা বার আমাদের শরীরের বিন্দু বিন্দু রক্তকণা এই জমিনে ঢেলে দিতে হবে, প্রয়োজনে আরেকটা বার জীবন বিলিয়ে দিতে হবে। তবে বাংলার জমিনে কোন জালিমকে আমরা বরদাস্ত করব না। কারা কারা রাজি আছো? তো হাত তুলে আল্লাহ বলে দাও। আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, আজকের আলোচনা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা দেশ ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জানাতে চাই, আপনি শহীদদের রক্ত আর জীবনের বিনিময়ে ক্ষমতায় এসেছেন। শহীদদের স্বপ্ন ভুলে গেলে চলবে না। আপনি দুর্বল হচ্ছেন কেন? আপনি নিজেকে শক্তিশালী করুন, জালিমদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। যে জালিমের ছাত্র নামের সন্ত্রাসী সংগঠনের ছেলেরা সচিবালয় ঘেরাও করে, তাদের বুকে পুলিশের গুলি, তাদের বুকে ছুড়া হয় না, অথচ ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের হীরের টুকরা ভাইয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে, তারা যখন প্রথম আলো অফিসের সামনে গিয়ে আন্দোলন করেছে, প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে যখন তারা কথা বলেছে, আমাদের ছাত্র ভাইদেরকে পুলিশের মাধ্যমে বিভিন্ন নির্যাতন করে, টিয়ারশেল নিক্ষেপ করে, গুলি করে, রাবার বুলেট দিয়ে আমাদের ভাইদেরকে গত রাতে আহত করা হয়েছে। এটা এই জাতি এরকম নিকৃষ্ট জঘন্য কাজ এই জাতি মেনে নিতে পারে না, ঠিক কিনা বল? প্রায় প্রত্যেকটা দিন বিগত জালিম সরকারের কিছু চেলা চামুন্ডা তারা এই দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পারলে তাদেরকে প্রতিহত করুন। প্রতিহত যদি করতে না পারেন, তাহলে আমাদেরকে ডাকুন। আমরা জনসাধারণ আপনার সঙ্গে থেকে শহীদদের পক্ষে এই জাতিকে, এই দেশটাকে নতুন করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে আমরা প্রয়োজনে রাজপথে যেতে রাজি আছি, ঠিক না বল? কিন্তু আমাদের ছাত্র ভাইদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করবেন না। অতি সত্বর প্রথম আলোকে নিষিদ্ধ করা হোক এদেশ থেকে। কারণ প্রথম আলো নয়, আল্লামা সাইদ বলেছেন ওটা হচ্ছে প্রথম অন্ধকার, ঠিক না বল? ডেইলি স্টার আর প্রথম আলো এরা ছিল জালিম সরকারের পা চাটা গোলাম। তারা এখনো গোলামি করছে। আপনি পদক্ষেপ নিন। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি, পদক্ষেপ নিন। প্রথম আলো, ডেইলি স্টারকে নিষিদ্ধ করুন। ছাত্র জনতার সব আবদারগুলো আপনাকে মেনে নিতে হবে। আর ওই চালা চামুন্ডা জালিমের যারা সাঙ্গপাঙ্গ রয়েছে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে দমন করার পদক্ষেপ নিতে হবে, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপন জনের আমার,
142 নম্বর আয়াত সূরা আলে ইমরান।